يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون স্মরণ করুন সেদিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থন যুক্তিতর্ক নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেককে সে যে আমল করেছে তা পরিপূর্ণরূপে দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসতো সব দিক থেকে তার প্রচুর জীবন উপকরণ। তারপর সে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত সেজন্য আল্লাহ সেটাকে আসাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের। ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون আর অবশ্যই তাদের কাছে এসেছিলেন এক রাসূল তাদেরই মধ্য থেকে, কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, ফলে শাস্তি তাদেরকে গ্রাস করল, এমত অবস্থায় যে তারা ছিল জুলুমকারী। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون অতএব আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা খাও এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারই ইবাদত করে থাকো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم আল্লাহ তো শুধু মৃত জন্তু, রক্ত, শূকর এবং যা জবাহকালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়েছে তাই তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু কেউ অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে অন্য উপায় হলে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون আর তোমাদের জিহ্বা মিথ্যা আরোপ করে বলে আল্লাহর প্রতি মিথ্যা রটনা করার জন্য তোমরা বলো না এটা হালাল এবং এটা হারাম, নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায় সফল কাম হবে না। متاع قليل ولهم عذاب أليم তাদের সুখ সম্ভোগ সামান্যই এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون আর যারা ইহুদি হয়েছে আমরা তো শুধু তাই হারাম করেছি তাদের উপর যা আপনার কাছে আমরা আগে উল্লেখ করেছি, আর আমরা তাদের উপর জুলুম করিনি, কিন্তু তারাই জুলুম করত নিজেদের প্রতি। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা
পরে তওবা করলে ও নিজেদেরকে সংশোধন করলে তাদের জন্য আপনার রব অবশ্যই অতি ক্ষমাশীল পরম দয়ালু। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ, এবং তিনি ছিলেন না খতা। নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ, এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং তাকে পরিচালিত করেছেন সরল পথে। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين আর আমরা তাকে দুনিয়ায় দিয়েছিলাম মঙ্গল, আর নিশ্চয় তিনি আখিরাতে সৎকর্ম পরায়ণদের দলভুক্ত। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين তারপর আমরা আপনার প্রতি ওহী করলাম যে আপনি একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত আদর্শ অনুসরণ করুন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون শনিবার পালন তো শুধু তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ সম্বন্ধে মতভেদ করেছে, আর যে বিষয়ে তারা মতভেদ করত আপনার রব তো অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে তাদের বিচার মীমাংসা করে দিবেন। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সৎ উপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করবেন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব তার পথ ছেড়ে কে বিপদগামী হয়েছে সে সম্বন্ধে তিনি বেশি জানেন, এবং কারা সৎ পথে আছে তাও তিনি ভালোভাবেই জানেন। وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য সেটা অবশ্যই উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون আর আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্য তো আল্লাহর সাহায্যে, আর আপনি তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রে আপনি মনক্ষুণ্ণও হবেন না। إن الله مع الذين اتقوا والذين هم محسنون নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকে অবলম্বন করে এবং যারা মুহসিন।